إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على আপনাদের কি দরুদ পড়া হয়? একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি রসুলানা মুহাম্মাদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাদ আসর থেকে এখন পর্যন্ত যে মহান রব জান্নাতে একটি প্যান্ডেলের মধ্যে বসে আমলের নিয়তে কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সবাই একটু আওয়াজ দিয়ে, সিংহের মতো, পুরুষ মানুষের মতো একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সত্য করে দরুদ, যিনি গোটা বিশ্বের জন্য রহমাতুল্লাহ আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সেই বিশ্ব নবীর উপর দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত আতাইকুলা থানার টেলিগ্রাম শাখারিপাড়া হাজিরা খাতুন ফুরকানিয়া মাদ্রাসা উন্নতি গল্পের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুমতাজ আলী খান মঞ্জু সাহেব, আরও আমন্ত্রিত মেহমান আছেন আমার বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব, দ্বিতীয় বক্তা অধম গুনাহগার, একেবারেই নগণ্য আমি উপস্থিত। এর আগে আমার 14 জন শিক্ষক মণ্ডলী হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, মুদাররিস, পাবনা ইসলামী মাদ্রাসা পাবনা, যে যারাই কথা বলেছেন, যারা কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। এর আগে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, অতি মূল্যবান, খুবই মূল্যবান, শুধু মূল্যবান নয়, অতি মূল্যবান কিছু কথা বলেছেন, যেটা বর্তমান সমাজের জন্য অতি জরুরি। যেরকম ঠিক কিনা? সমাজ ব্যবস্থা আসলে কোরআন দিয়ে চলা উচিত। কথা বলেন, সমাজ ব্যবস্থা আসলে কোরআন দিয়ে চলা উচিত। কারণ এই কোরআনটা সকাল বিকাল শুধু কি পড়ার জন্য আসছে, নাকি আরও কোনো কাজ আছে? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা বিধিবিধান পালন করার জন্যই খলিফা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আচ্ছা, তার আগে বলি তো, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? না। আওয়াজ দিয়ে কোন ভুল আছে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের এমন একটা গ্রন্থ দিয়েছি, এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। আমি এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল। এই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। গোটা পৃথিবীর ইমানদারকে রব্বুল আলামিন ইন্ডিকেট করে, উদ্দেশ্য করে বললেন, ও পৃথিবীর ইমানদাররা শোনো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। শুধু ভয় করলে চলবে না, হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করার মতো ভয় করতে হবে, যেভাবে ভয় করলে সমস্ত গুনাহ খাতা থেকে বেঁচে থাকা যায়, যেভাবে ভয় করলে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করা যায়, সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যেভাবে ভয় করলে আল্লাহ তাআলার এই যে গাইডলাইন কোরআন, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা যায়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত সেক্টর আছে সমস্ত সেক্টরে এই কোরআন দিয়ে জীবন ব্যবস্থামূলক জীবন গঠন করা যায়, সেইভাবে আল্লাহকে ভয় করতে। নাকি সকাল বেকাল তেলাওয়াত করব এক পারা, সকালবেলা সূরা ইয়াসিন 10 খতমের সওয়াব, আর কোরআনে কি আছে না আছে দেখার দরকার? এজন্য কি আল্লাহ কোরআন দিয়েছে? আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত
তেমন ভাবে তোমরা আমাকে ভয় করো। পরের অংশে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। পরের অংশে আল্লাহ বললেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখন কথা হচ্ছে আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আসলে মৃত্যু কি আমাদের হাতে? তা আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মৃত্যু কি আমাদের হাতে? মৃত্যু আমাদের হাতে না, আল্লাহর হাতে। টাইম বেঁধে দেওয়া, যখন টাইম হয়ে যাবে এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। আয়াতের আগের অংশে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেইভাবে তোমরা ভয় করো। তার মানে হলো যদি আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করি নিঃসন্দেহে আমরা মুসলমান হয়েই মরব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে আল্লাহর ভয় আমাদের মধ্যে ঢোকাতে, আল্লাহর ভয় যদি না হয়, আল্লাহর ভয় যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমি আপনি মুসলমান হয়ে মরতে পারবো? তাহলে আল্লাহর ভয় ঢোকাতে হবে আগে, যে আমার আপনার দিলের মধ্যে, আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু, এইটা আগে আমাদের ঢোকাতে হবে। তাহলে এখন আমরা তাফসীর শুনবো। হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় মোটামুটি কয় জায়গায় করতে হবে? আল্লাহর ভয় করতে হবে মোটামুটি 5 জায়গায়। কয় জায়গায়? আমার আলোচনার বিষয় এটাই, আমরা 5 জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করব। এই 5 জায়গার কথা শুনবেন কে কে, না শুনে যাবেন না কে কে? হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো চলবে না, বলতে হবে আল কোরআনের আলো সংসদে। সামনে সময় আসতেছে সংসদে জ্বলার জন্য, আপনারা কি পক্ষে না বিপক্ষে? যে দল কোরআন অনুযায়ী জীবন রাষ্ট্রে নিয়ে যাবে, যদি বিএনপি নেই আমরা বিএনপি কি ভোট দেবো? সমস্যা আছে নাকি? আর যদি মনে করেন না কোরআন ছাড়া যে দলগুলো কোরআন নাই, আমি মুসলমান হিসেবে আমি সেই দলে থাকতে পারি, কি কর? যে দলে কোরআন নাই আমি সেই দলে থাকতে পারি না। এটা কি রাজনীতি? এটা কোরআনের নীতি। এটা কিসের নীতি? এটা কোরআনের নীতি। তাহলে মোটামুটি 5 জায়গায় ভয় করতে হবে। কয় জায়গায়? 1 নাম্বার পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 3 নাম্বার সোশ্যাল লাইফ, সামাজিক জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 4 নাম্বার ইকোনমিক লাইফ, অর্থনৈতিক জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। 5 নাম্বার পলিটিক্যাল লাইফ, রাষ্ট্রীয় জীবনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কয় জায়গায়? মোটামুটি 5 জায়গায় যদি আমি আপনি ভয় না করতে পারি, তাহলে ওই যে আল্লাহ তাআলা শেষের অংশে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। 5 জায়গায় ভয় করলে অটোমেটিকভাবে আমরা মুসলমান হয়ে মরতে পারবো। আর যদি 5 জায়গায় আমাদের ভয় না থাকে, নিঃসন্দেহে আমি আপনি মুসলমান হয়ে মরতে পারবো। 1 নাম্বার পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে আমাকে আপনি আল্লাহকে ভয় করতে হবে। আচ্ছা বলেন তো, ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এখন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যথাসময়ে পড়ে না, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তুমি কি মুসলমান হয়ে মরতে পারো নাকি? ও নিজেই বলবে না আমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম কিচ্ছু পড়ি না, আমি আর মুসলমান হয়ে মরবো কিভাবে? তার মানে আপনাকে মুসলমান হয়ে মরতে হলে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। ব্যক্তিগত জীবনে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারেন, আশা করা যায় আমি আপনি মুসলমান হয়ে মরতে পারবো। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা যথাসময়ে আদায় করবে, ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, এই 5 ওয়াক্ত নামাজ যারা যথাসময়ে আদায় করবে, ইনশাআল্লাহ বলা যায় ধারাবাহিকভাবে
5 জায়গা যদি আমরা ভয় করি, ইনশাআল্লাহ আমরা মুসলমান হয়ে মরতে। 2 নাম্বার, ব্যক্তিগত জীবনে রোজা আছে না নাই? সামনে রোজা, সামনে রোজা। আপনার এলাকার খবর আমি জানি না, আমাদের দেওভোগ গ্রামের কথা বলতেছি। আমার মতো হুজুররে যদি ধাক্কা দেয় তাহলে 2-4 হাত ফাঁকে যা পড়বো, কিন্তু রোজা রাখে না। ওর শরীর সম্পূর্ণ ফিট, কিন্তু রোজা আসলেই বলে হুজুর গ্যাস্ট্রিকের প্রবলেম। কিসের প্রবলেম? গ্যাস্ট্রিকের প্রবলেম, সে রোজা থাকে। আবার দেখা যায় মহল্লার মধ্যে এমন কিছু মুরব্বী বাবাজি আছে, আমার মতো পিচ্ছি হুজুর যদি ধাক্কা দেই 2-4 হাত ফাঁকে যা পড়বে, মুরব্বী বলে জীবন দিয়ে দেব, কিন্তু রোজা ছাড়বো। আছে না নাই? ব্যক্তিগত জীবনে ফরজ বিধানগুলো যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমরা মুসলমান হয়ে মরতে পারবো।